যেটা সাধারণ লোকের সাধারণ সভাসদকে করে। কনশলাকয়া চক্ষুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো ভগবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। সর্বপ্রথম আমার পরম পূজ্য সতীর্থ যারা আছেন তাদের তাৎপর্যে পুনঃ নিত্যলীলা প্রবিষ্ট শ্রী মাধব মহারাজের শ্রীচরণে পুনঃ। আপনারা এতক্ষণ যাবৎ আমার সতীর্থ এবং শিক্ষাগুরু শ্রীপাদ ভক্তিহৃদয় বন মহারাজের শ্রীমুখ থেকে শ্রীপাদ মাধব মহারাজের বিষয় শ্রবণ করেছেন। আজ সত্যই মাধব মহারাজ নাই, এটা এখনো ঠিক ভেবে উঠতে পারছে। যিনি এখানে বসে সভা পরিচালনা করতেন তিনি আজ আমাদের মধ্যে নাই, এটা যেন চিন্তাও করা যাচ্ছে। আমি চাইবাসার থেকে ট্রেন কল করেছিলাম, সেই ট্রেন কল আমাদের শ্রীপাদ মঙ্গল নিলয় প্রভু ধরেছিলেন। তাতে তিনি বললেন যে আমরাও আশা ছেড়েছি, ডাক্তাররাও আশা ছেড়ে দিয়েছি। সেইখানেই যেন আঘাত পেলাম খুবই, যে তাহলে মাধব মহারাজ আমাদের ছেড়ে যাবেন, ছেড়ে গেলেন। ইতিহাস অনেক, মহারাজ বন মহারাজের সঙ্গে তার যে কি সম্বন্ধ ছিল সেটা আমরা প্রত্যক্ষ করেছি। মানরাজ মঠ যখন প্রতিষ্ঠা হয় তার মূলে শ্রীপাদ বন মহারাজ, মাধব মহারাজ, এরা সকলে। আমি বিশেষ করে তার সঙ্গে যেভাবে যুক্ত ছিলাম সেটা বলতে গেলে একটা অদ্ভুত ব্যাপার। বাল্যকালে যখন তিনি হেরম্ব কুমার বন্দ্যোপাধ্যায়, তখন আমি মঠে, তিনি মঠে আসেননি। তার হাতে আমি প্রসাদ দিয়েছি কীর্তনানন্দপুর আদেশে। তারপরে তিনি মঠে আসলেন, 1 নম্বর উল্টাডিঙ্গিতে ব্রহ্মচারী হলেন, নাম হলো হয়গ্রীব ব্রহ্মচারী। তারপরে সন্ন্যাস নিলেন, মাধব মহারাজ নামে পরিচিত হলেন। আমার জীবনের একটা ইতিহাস না বলে আজকে পাচ্ছি না। আজ মাধব মহারাজ নাই। যখন আমার শ্রী গুরুদেব ইহজগৎ থেকে চলে যান, তখন মঠে যে দ্বন্দ্ব উপস্থিত হয়েছিল তাতে আর মঠ জীবন যাপনের ইচ্ছা ছিল না। আমি বাড়ি চলে গিয়েছিলাম, বিবাহ করব, সংসার করব, এই আকাঙ্ক্ষা নিয়ে বাড়ি চলে গেছিলাম। আমার
বাড়ি যেতে হলে 14 মাইল রাস্তা হেঁটে যেতে হয়, কোনো যানবাহন ছিল না। তিনি কাউকে না জানিয়ে ওই 14 মাইল রাস্তা হেঁটে যান। তিনি বলেন যে এমন একটা ছেলে চলে যাবে মদ থেকে, তা আমি কিছুতেই সহ্য করব, তাকে কোনো রকমে ফিরিয়ে আনতেই হবে। তিনি গিয়ে আমার চুলের ঝুঁটি ধরে ফিরিয়ে এনেছেন। আজ সেই যে করুণা আমি মৃত্যু পর্যন্ত তো ভুলতে পারবো না। মঠের অনেক গোলমালের মধ্য দিয়ে মাধব মহারাজের কাছে যাতে আমি না আসি, এর প্রকার অনেক বাধা সম্মুখীন হয়েছি, কিন্তু আমি সে বাধা শুনিনি। মহারাজ যেখানে আমাকে ডেকেছেন সেখানেই আমি গিয়েছি। আমাকে যখন ফিরিয়ে আনলেন তখন আমি বললাম মহারাজ, তখন তিনি মহারাজ হননি, হয়গ্রীব ব্রহ্মচারী, আমি যাদব মহারাজ এবং হয়গ্রীব প্রভু একসঙ্গে তখন সামান্য গৌড়ীয় মঠ করি, অনেক ইতিহাস। আমি বললাম মহারাজ প্রভু, আমাকে যদি বাড়িতে না আমি থাকি তাহলে আমি সন্ন্যাস নেব। তিনি স্বীকার করলেন যে হ্যাঁ, আমার সন্ন্যাসে গেলেন রেমুনাথ। আমার পরে তিনি সন্ন্যাস দিয়েছেন। তার সঙ্গে কত ভাবেতে জড়িত ছিলাম তা বলার নয়। আজ তিনি নাই। পূজ্যপাদ বৈষ্ণব বৃন্দ তার গুণকীর্তন করবেন, তার গুণের সত্যই সীমা নেই। কোন দিকটা দেখা যাবে? জন্মৈশ্বর্যশ্রিত স্ত্রীভি, জন্ম ঐশ্বর্যশ্রিত স্ত্রী, চারটেই তার ছিল। জন্মেছিলেন ব্রাহ্মণ কুলে, ঐশ্বর্য তার কম নাই, আপনারা দেখতে পাচ্ছেন। বিদ্যা তার কম ছিল না, আর সৌন্দর্য তো সকলেই প্রত্যক্ষ করেছে। অভাব কোনোটা ছিল না। শুধু তাই না, তার গুণের মধ্যে ছিল মস্ত বড় একটা জিনিস, যে তার সতীর্থগণকে তিনি যে সম্মান, যে শ্রদ্ধা দেখিয়েছেন, সেটা অন্য পুত্রাপি পাওয়া যায় না, মেলে না। এটা একটা মস্ত বড় তার গুণ ছিল। সতীর্থগণের মধ্যে যারা তার কাছে ছিলেন, তাদের বিরুদ্ধে কোনো কথা গেলে পরে তিনি শুনতেন না। তিনি বলতেন আমার গুরু ভাই তারা, তাদের সেবা করতে হবে, এই আমি শুনেছি। আর শিষ্য বৎসল্য তার যে ছিল, আমি অনেক সময় তার সঙ্গে তর্ক করেছি যে মহারাজ এ কি আপনি করেন? এত বড় অন্যায় করেছে লোকটা, তাকে আবার স্থান দিয়েছেন, এ তো আশ্রমটা দূষিত হয়ে যাবে। তিনি বলতেন মহারাজ সব বুঝি, কিন্তু যতদিন পারে থাকুক। তার এই প্রকার একটা ধারণা বা বিচার ছিল। সেই বিচারের মধ্যে দিয়ে তিনি অনেক লোক অনেক কদর্য কার্য করেছে, তথাপি তাকে তিনি স্থান দিয়ে হরিভোজনের সুযোগ দিয়েছেন। আজ আমার বক্তব্য হচ্ছে আপনাদের কাছে এই, বা তীর্থ মহারাজ যে কথা বলেছেন, তিনি দুঃখ পেয়ে বলছেন যে তিনি গুরুদেবের অপ্রকটের একটা মূল কারণ। আমি কিন্তু স্বীকার করি। কেন? এ যদি তিনি বলেন, আমি বলবো তিনি তার গুরুদেবকে কর্মফলবাধ্য জীব বলে মনে করছেন। গুরুদেব কর্মফলবাধ্য জীব নন। আমরা যেমন কর্মফল ভোগ করি, ঠিক সেই দৃষ্টিতে যদি তাকে দেখা যায়, তার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাগুলো, তাহলে পরে শিষ্যের পক্ষে অকল্যাণ বলেই আমার মনে হয়। শ্রী মাধবেন্দ্র পুরীপাদ তিনি শেষ জীবনে অনেক কষ্ট ক্লেশ দেখিয়েছেন। শ্রী চৈতন্য চরিতামৃত পড়লে আমরা জানতে পারি যে ঈশ্বর পুরীপাদ তার সেবা করেছেন, মলমূত্র হাতে করে ফেলেছেন। তা বলে মাধবেন্দ্র পুরীপাদ কর্মফল ভোগ করে তিনি সংসার দেহ ত্যাগ করেন নাই। আমরা যে দেহটা লাভ করে এসেছি কর্মফল বাধ্য দেহ, অতএব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের ভোগ করতে হবে।
তাকে যদি সেই রকম মনে করা যায়, এটা খুব ভুল হবে। এ জগতে মানুষ মরে গেলে তাকে ছুলে স্নান করতে হয়, কিন্তু মহাপুরুষরা দেহত্যাগ করলে তাকে স্পর্শ করলে পবিত্র হওয়া যাবে। অতএব এই জগতের সঙ্গে তাদের সঙ্গে ঐক্য করে চিন্তা করতে গেলে সুবিধা হবে না। আমি বলবো, আমি একটা তীর্থ মহারাজকে চিঠি দিয়েছিলাম, সে চিঠিটা তিনি পান নাই। কেন যে পাননি তা বুঝি না, এই মঠের ঠিকানায় দিয়েছিলাম। আমার এখন আপনাদের কাছে বক্তব্য এই, তিনি মহাপুরুষ ছিলেন, আমরা গুরুভ্রাতা, আমাদের গুরুভ্রাতা, আপনাদের আরাধ্য, যার করুণাতে আপনারা ভগবানের পাদ পদ্মে যাবেন। তার শিষ্য যারা আছেন, ত্যাগী এবং গৃহস্থ, তাদের কাছে আমার অনুরোধ, কাহারও কথা বা বাক্যের দ্বারা প্রলুব্ধ হয়ে গুরু পাদ পদ্মেতে কোন প্রকার অবজ্ঞা করলে পরে তার প্রায়শ্চিত্ত কি তা জানেন? ভগবানের পাদ পদ্মের পৌঁছবার দ্বার চিরকালের জন্য তার মৃত্যু। গুরুদেবকে দেখতে হবে, তিনি আমার মতন নন। সর্বসময়ের জন্য এই বিচারটা নিয়ে চলতে হবে। যখন তার আশ্রয় নিয়েছেন, তাকে সেইভাবে দর্শন করে তার আদর্শকে অনুসরণ করে চলবার চেষ্টা করতে হবে। মাধব মহারাজের এমন কোনো খারাপ আদর্শ ছিল না যেটাকে অবলম্বন করে তার পদ থেকে দূরে সরে যাওয়া যেতে পারে। তার চরিত্রের তুলনা ছিল না, এমন চরিত্র হয় না। অতএব চরিত্রের দিক দিয়ে, ভজনের দিক দিয়ে, সাধনের দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে তার আদর্শ দর্শনীয়। আমি নিজেই বলছি, আমি বিরক্ত হয়ে গেছি মহারাজের সঙ্গে গিয়ে তার মঠে। মহারাজ আপনি কি করেন, এত ফলাফটি করেন, এই করে কখন যে প্রসাদ পাওয়া হবে তা বুঝতে পারছি না। হাসতেন, কিন্তু তিনি কারো কথাতে তিনি তার যে কৃত্যকে ছোট করতেন না, ক্ষুদ্র করতেন না, সীমিত করতেন না। তিনি ঠিক তার সেবা যেটুকু তিনি মনে করতেন সেই সেবাটা তিনি করে যেতেন। এই আদর্শ তার মধ্যে আমরা লক্ষ্য করেছি। অতএব তীর্থ মহারাজ যদি এই কথা বলেন, আমি তার কথা স্বীকার করব না। এখন তার কর্তব্য হবে, হাল ধরতে হবে। এত বড় প্রতিষ্ঠান তিনি যা করেছেন, যদি বলেন যে আমি তার এই অপ্রকটের হেতু, এই প্রায়শ্চিত্ত যদি সত্যই তিনি করতে চান, তাহলে এই বিচারের দ্বারা প্রায়শ্চিত্ত হবে না। প্রায়শ্চিত্ত হবে সেবার দ্বারা। আমার কথা, তার যে উদ্দেশ্য, তার যে জীবনের ইচ্ছা ছিল, সেইগুলো যতদিন বেঁচে থাকবেন আপনারাও অক্লান্ত পরিশ্রম করে সেইগুলো পূরণ করুন। তবেই তার গুরু সেবার আদর্শ আপনারা নিতে পারবেন এবং গুরু সেবা করা হবে এবং সত্যই প্রায়শ্চিত্ত করা হবে। এবং এটা কি প্রকার? সকলে মিলেমিশে। গুরুদেব চলে গেলে পরে আমাদের পরস্পরের মধ্যে কিছু গোলমাল সৃষ্টি হয়ে যায়, এ দেখা যাচ্ছে। আমি আশা করি, শুধু তাই নয়, আপনাদের কাছে প্রার্থনা করি, তার এত কষ্টের জিনিসগুলোকে আপনারা কোনো প্রকারে নষ্ট হতে দেবেন না। আপনাদের ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থকে কেন্দ্রীভূত করে, যা বর্তমান আমাদের গৌড়ীয় মিশনেতে হয়েছে, এর মধ্যে আপনারা যাবেন না। আমার মনে হয় কলহ, ঝগড়া, বিবাদ কোথায় এসে উপস্থিত হয়? তিনটে জিনিসেতে আসে, একটা কনক, একটা কামিনী আর একটা প্রতিষ্ঠা। কামিনী আপনারা গ্রহণ করবেন না বলে এখানে এসেছেন, অতএব কামিনীর জন্য কলহ আপনারা নিশ্চয়ই করবেন না। কনক, তার প্রয়োজন নাই, তিনি যা করে দিয়ে গেছেন যথেষ্ট, প্রত্যেকের যা প্রাপ্য এখান থেকে পাবেন। আর প্রতিষ্ঠা, জোর করে কেউ প্রতিষ্ঠা পায় না, কোনোদিন পায় নাই। প্রতিষ্ঠা তার স্বভাব সিদ্ধ, যিনি যেমন করবেন তিনি তার তেমনি প্রতিষ্ঠা হবে। অতএব এর জন্য যেন মারামারি, ঝগড়াঝাটি এ পরস্পরের মধ্যে না হয়, বরং চিন্তা করতে হবে যে গুরুদেব মাধব মহারাজ প্রকট থাকাকালীন যে সমস্ত অসুবিধা হয়েছে সেও যেন না হয়।
আপনাদের। তিনি অন্তরাল থেকে দেখবেন যে হ্যাঁ, আমার শিষ্যরা আমার অবর্তমানে আমার মত, আমার যে প্রতিষ্ঠানকে ভালোভাবে সুচারুরূপে পরিচালিত করছে। তীর্থ মহারাজকে তিনি আচার্য করে গিয়েছেন। আমার বিচারে তিনি অযোগ্য ব্যক্তি নন, তিনি সব দিক দিয়ে যোগ্য, শিক্ষিত, তার বৈষ্ণবতা আছে, তার সব গুণ আছে। অতএব তার অন্যান্য শিষ্যগণ, ত্যাগী শিষ্যগণ তার মর্যাদা দিয়ে, প্রতিষ্ঠানের আচার্যের মর্যাদা দিয়ে তাকে নিয়ে অগ্রবর্তী করে আর সকলে তার মহিমা প্রচার করার জন্য ব্রতী হওয়া একান্ত কর্তব্য বলে মনে করি। তাতে যদি কারো কারো ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ ব্যাহত হয়, সে হোক, সেটাকে বলিদান দিয়ে আপনারা এক সুরে এক এতে চেষ্টা করুন যেন সেই মাধব মহারাজের প্রতিষ্ঠান লোকে দেখে বলুক যে হ্যাঁ, মাধব মহারাজ চলে গিয়েও সে প্রতিষ্ঠান অতি সুচারুরূপে পরিচালিত হচ্ছে। তাহলে পরে আপনাদের জীবন ধন্য হবে, আপনাদের ত্যাগ জীবন সার্থক হবে, আপনারাও কল্যাণ লাভ করতে পারবেন। আর বলবার কথা অনেক আছে, আমার সতীর্থগণ রয়েছেন, আমি আর কি আপনাদের কাছে বলবো। যাই হোক, এইভাবেতে আমাদের চলতে হবে। আর একটা কথা হচ্ছে, গুরুদেব, গুরুষু নরমতি, গুরুতে নরবুদ্ধি করতে হবে না, তিনি মানুষ, এই বুদ্ধি করতে হবে। যখনই মানুষ নিজের বিচারের উপর ভিত্তি স্থাপন করে গুরুদেবকে বিচার করতে যায়, কিছু কিছু ভ্রান্তি এসে উপস্থিত হয়ে যায়। অতএব সেই ভ্রান্তির দ্বারা তার অকল্যাণই হয়, কল্যাণ হয় না। অতএব তার জীবনটা পবিত্রময়, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। অতএব সেই পবিত্রময়ের জীবনের আদর্শটাকে সম্মুখ ভাগে রেখে আপনারা এগোবার চেষ্টা করুন। তাহলে পরে আপনাদের জীবন ধন্য হবে, আপনারাও শান্তি পাবেন, আমরাও দেখে শান্তি পাবো। হ্যাঁ না, আমাদেরও শান্তি হবে যে হ্যাঁ, মাধব মহারাজ যা করে গিয়েছিলেন তা এরা রক্ষা করেছেন। অতএব আজকে তাঁর তিথি অবলম্বন করে তাঁর যে সব আশ্রিত জনগণ এই তাঁর গুরুভ্রাতাগণকে নিয়ে যে সভার আয়োজন করেছেন, তারা কি বলবেন? সকলেই অভাব অনুভব করছে। আমরা যে অভাব অনুভব করছি সে ধারণা করতে, সকলেই তার অভাব অনুভব করছেন। আর তার সঙ্গে আপনারা কদিন মিশেছেন, কদিন এসেছেন, আপনারা শিষ্য হয়েছেন, আমরা তার সঙ্গে বহুদিন যাবৎ জড়িত। অতএব তাঁর গুণাবলী তা কি আর বলবো, বলে শেষ করা যায় না। অতএব আজকের তিথিতে আমি তাঁর চরণে প্রার্থনা করি, তিনি আশীর্বাদ করুন। আমাদেরও সময় পার হয়ে আসছে, বেশি দেরি নেই। আমি এদের থেকে সকলের থেকে ছোট, কিন্তু ছোট হলেও আমি 65 পেরিয়ে 66-তে পড়তে চলেছি। চিন্তা করি 70-এ ঘরে ঢুকে পড়েছি। এরা তো কার 80, 79, 82, 84 এই চলছেন। অতএব এরা আজকে মন মহারাজ বলছেন, কালকে দেখবেন যে মন মহারাজ নাই, কালকে অন্যদের নাই। এই তো শুনতে হবে, পরপর শুনতে হবে, তা সের জন্য প্রস্তুত হতে হবে। আর আমাদেরও যেতে হবে। তো আমরাও দেখি যে এই পরপর তো আমাদের সব চলে গেল, এরপরের যারা জেনারেশন তারা যদি আমাদের প্রভুপাদের কথাটা জগতে প্রচার করেন, আমাদের সত্যি আনন্দের বিষয়, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা বড় ব্যতিব্যস্ত হয়ে পড়ি ওই বাইরের কিছু জিনিস নিয়ে, ওই প্রতিষ্ঠা এই খানিকটা, যদিও কনক কামিনী ছাড়া যায়, প্রতিষ্ঠা ছাড়া মোটেই যায়। এমন জিনিস প্রতিষ্ঠার জন্য সব করতে পারে, অতএব কিন্তু সেটাকে ছাড়তে হবে। প্রতিষ্ঠা আমার কি হচ্ছে না হচ্ছে, আমার প্রতিষ্ঠার দিকটা তাকিয়ে প্রতিষ্ঠানটাকে নষ্ট করবা অধিকার আমার নাই। অতএব আমার প্রতিষ্ঠা কিছু কম হোক, কিন্তু প্রতিষ্ঠানটা থাকুক, ভালোভাবে পরিচালিত হোক। এইটাই হবে মহত্ব, এইটাই হবে তার গৌরব, এইটাই হবে তার সেবা। তা আপনার সকলে মিলে এক সূত্রেতে আপনার সেইভাবে আপনাদের গুরুদেবের মহিমা জগতে প্রচার করুন, এইটাই আমাদের কামনা। আর আমাদের কামনা